প্রিয় বন্ধুরা, আপনাদেরকে টেনশন দেওয়ার জন্য চলে আসলাম আজকের ভিডিও নিয়ে। শুধু তাই নয়, আজকের ভিডিওতে এমন কিছু দেখবেন যা আপনি আগে কখনো দেখেননি। শুধু কি তাই, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার অবস্থা ঠিক এমনই হতে পারে। তবে দয়া করে বলবো, এই ভাইটির মতো ভুল করেন না, চারদিকে দেখে নেন কোন লোকজন আছে কিনা। না হয় কিন্তু ভাইটির মতো দৌড়াতে হবে। এই সময় কম, শুরু করো। কেউ যায় দিল্লি, কেউ যায় পিন্ডি, এই মদন হালাই করতে নাইলো, কিন্তু বিএনপি রয়ে গিয়ে রুকো যারা, সবার করো। স্বামী স্ত্রী ডিভোর্স হতে পারে, কিন্তু ভারত বাংলাদেশের যে আমরা প্রতিবেশী, এই প্রতিবেশী কিন্তু সম্পর্কে ডিভোর্স হতে পারে না। মাঝে মধ্যে এরকম স্বপ্ন দেখা খুবই ভালো, কারণ কয়েকদিন রুমের ভিতরে বসে থাকা যাবে। কিছুই বুঝতেছি না, আমরা কি বাংলাদেশে আছি নাকি ভারতে চলে গেছি। না মানে এই ভিডিওটা দেখা এমনটাই মনে হয়েছে। বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে বিতর্কের ঝড় এবং ভারত বিরোধী বিভিন্নভাবে আমরা সোশ্যাল মিডিয়াতে বা ইলেকট্রনিক মিডিয়াতে সবকিছুতে আমরা দেখলাম। কেন এই কেন প্রশ্নটা যেতে হবে মানুষ স্পিকার। আপনার এই কেন শব্দের উত্তরটি ডিপজল আঙ্কেল ভালো দিতে পারবে, চলে ওনার মুখ থেকে শুনে আসি। আহো বাতিজা আহো, দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রেখে দিছে, আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেব। এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে তোমারে যে আওয়ামী লীগ সরকারকে তা উৎখাত করতে পারে। তোমারে বিএনপি কে রুখে দাঁড়াবে এমন কোন শক্তি বাংলাদেশে হতে পারে। নতুন নেতা হইছে না, তোমার মতো এমন পার্টি নেতা কত ঘরে ঘরে, এগুলা সব থাকে না কিছুদিনের জন্য। কেউ একজন আপুটিকে বলছিল দৌড়ালে টাকা পাবেন। আপুটি ভাবলো দৌড়ালে শরীরে স্বাস্থ্য কমবে, এই জন্য দৌড়াইতে হবে। তবে আপুকে এই কথাটি কেউ বলে নেয়, টাকার সাথে সাথে আইকিওলা বাসও দিতেছে। মহান জাতীয় সংসদ পরিচালনার জন্য মাননীয় স্পিকার প্রতি মিনিটে 2,72,072 টাকা খরচ হয়। শেখ হাসিনা কালকে আসবে বা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী হবে। আমি আজকেও আপনাদেরকে বলি যে হিজড়ার যেমন বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই, এই শেখ হাসিনা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী 23 তারিখ করার জন্য বা করারও কোনো সম্ভাবনা নাই। হানজালা নাকি আর একটা হারামজাদা? এই হানজালার বংশের যে মূল্য, এই বা হানজালার পরিবারের তো মেথর হওয়ার যোগ্যতা এই রাশেদের নাই, কাজের লোক হওয়ার যোগ্যতা এই রাশেদের নাই। আজকের এই হানজালা বাংলাদেশের যদি কয়েকটা টপ বংশীয় ঐতিহ্যগত পরিবার থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই হানজালার পরিবার। এই হানজালার বংশের যে মূল্য, এই বা হানজালার পরিবারের তো মেথর হওয়ার যোগ্যতা এই রাশেদের নাই, কাজের লোক হওয়ার যোগ্যতা এই রাশেদের নাই। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললাম, হানজালার বংশে হানজালার বাড়িতে একজন কাজের লোক যে পরিমাণ জ্ঞান বুদ্ধি রাখে, কিংবা তাকে যে সম্মানের সাথে সেখানে মানুষ অভিহিত করে, এই রাশেদের সেই সম্মানটা নাই। দেশ কিন্তু এক সময় কয়েকদিন পরে তোমরা যখন বড় হবে, আমরা তো বুড়া হয়ে যাচ্ছি, তোমরা যখন বড় হবে বাংলাদেশ কিন্তু তোমাদেরকে চালাতে হবে। জ্বালা রে জ্বালা, অন্তরে জ্বালা। আমি তো চিন্তা করতেছি ভালোভাবে চালানোর জন্য ওই দেশটা থাকবে কিনা, ওইটাই ভাবতেছি। তবে নেতা আপনি চিন্তা করেন না, আপনার থেকে অবশ্যই ভালোভাবেই চলবে। আমার ছোট বোন ও আমাকে বললো যে তুমি 16 কোটি মানুষকে ভাত খাওয়া, তুমি কি আর কয়েক লক্ষ লোকের খাওয়া দিতে পারবে না, আর কয়েক লক্ষ লোকের খাবার দিতে পারবে না? তুই সমঝা? নাই তুই সমঝা নেই। আর এত তাড়াতাড়ি কি বুঝবে, ভিডিও তো মাত্র কেবল শুরু হলো। বুঝতে হলে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে চলেন দেখে আসি। যাতে শক্তভাবে এই সন্ত্রাস বন্ধ না করা হয়, যেহেতু আওয়ামী লীগের সময় কিন্তু এই সন্ত্রাসটা ছিল না, এখন মানুষ বলছে যে বিএনপি এসে সন্ত্রাস শুরু হয়েছে। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। যে কোনো মূল্যে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব, সে বিএনপির যে নেতাই প্রশ্রয় দিক, এই বালুমহল বন্ধ। ধন্যবাদ। এইটাই কথা, সত্য কথা। সংসদে হোক যেই কানে হোক, বলা যাবে না, বললে সমস্যা।
সবার আগে গোপালগঞ্জ মাননীয় স্পিকার, এখন কি আমরা বলবো সবার আগে বগুড়া মাননীয় স্পিকার? নিন্দুকেরা বলে যে নতুন একটা উপজেলার আবির্ভাব ঘটেছে, এটাকে নবাবী উপজেলা বলা হচ্ছে। মাননীয় স্পিকার, আমি বগুড়া শিবগঞ্জ উপজেলার কথা বলতেছি, যেখানে অন্য অন্য এলাকায় বাজেট পায় না, সেখানে এক উপজেলায় কি এক ক্যারিসমেটিক মিরাকল, সেখানে ৭৬ কোটি টাকা চলে যায়। মাননীয় স্পিকার, রুকো যারা, সবার করো। আগে আমরা শুনতাম, আবার হিন্দুকেরা বলে যে এক সময় নাকি সবার আগে গোপালগঞ্জ মাননীয় স্পিকার, এখন কি আমরা বলবো সবার আগে বগুড়া মাননীয় স্পিকার? আমরা এই বাংলাদেশ চাই না মাননীয় স্পিকার। সবার আগে যদি বাংলাদেশ হয়, প্রতিটা প্রান্তের মানুষের জন্য সমান ধরনের বাজেট বরাদ্দ থাকতে মাননীয় স্পিকার। জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করব। হাসিস না বলাবান, আমার শরম করে। আমি অনেক কথা শুনেছি জুলাই সনদ নিয়ে এবং জুলাই বিপ্লব নিয়ে, কিন্তু আমি এই কথাগুলির আন্তরিকতা আমি সন্দেহ করি। আপনারা খেয়াল করেন, এতদিনে বিপ্লবের পর এতদিনে একটা মানুষকে শাস্তি দেওয়া হয়েছে? আশ্চর্য কথা, একটাকে করা হয়েছে? আওয়ামী লীগের মন্ত্রীগুলি আমাদের জেলে বসে আছে, তাদেরকে নিউরেমবার্গ স্টাইল ওয়ার ক্রাইমসে একটা আন্দোলন করতে হবে আমাদেরকে, তাকে ওখানে আদালতে নিতে হবে এদেরকে, তাদের কাউকে শাস্তি দিব না আমরা। তাহলে এটা কি ধরনের শ্রদ্ধা দেখাচ্ছি আমাদের জুলাই শহীদদের জন্য? হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। যারা একসময় দম্ভ করে বলতেন হাসিনা পালায় না, হাসিনা পালাতে জানে না, আপনি পালিয়েছেন, আপনি অপমানজনক ভাবে পালিয়েছেন। কন্ট্রোল। এমনকি বড় আশা করেছিলেন দুপুরের ভাত খাবেন, আল্লাহ সেইটা এই রিজেক আপনার জন্য রাখেননি, এই রিজেক আপনি মুখে তুলতে পারেননি। রান্না ভাত ফেলে দিয়ে আপনাকে বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছিল। কোথায় গিয়েছেন? 15.5 বছর যাদের সেবা দাসী হিসেবে আপনি কাজ করেছিলেন, তাদের কুলে গিয়ে আপনি আশ্রয় নিয়েছেন। ये बड़ी अच्छी बात कही आप। দেশের মানুষ ভালো, বিএনপির মন খারাপ। দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মন খারাপ। জ্বালা হেরে জ্বালা, অন্তরে জ্বালা। পদ্মা সেতু হয়েই গেল, কন্ডবলি টানেল হয়েই গেল, ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল হয়েই গেল, কত ফ্লাইওভার, কত ওভারপাস, কত আন্ডারপাস, সারা বাংলা ঘুরে দেখুন। ফখরুল সাহেব জ্বালা, বড় অন্তর জ্বালা। এত কিছু শেখ হাসিনা করে ফেললো, কিছুই পারলাম না। ইডেন গার্লস কলেজের একটা মেয়ে, সে তার বাবা নেই, মায়ের অবস্থা খুব খারাপ, পড়াশোনার খরচ চালাতে পারছে। এই অবস্থা আমার কাছে গেছে নদীতে, আমি দেখলাম যে মেয়েটি হাঁটতে পারছে না। আশ্চর্য কথা, আমি জিজ্ঞেস করলাম তোমার অসুবিধা, দেখলাম যে তখন সে তার একটু পাজামাটা একটু খুলে নিচে কিছু খুলে আমাকে দেখালাম, তো দেখে আমি শিহরিত। আমি ব্যাগ গুছাইয়া ফেলাইছি, জানুয়ারিতে দেশে যাব। তারেক কারে চাপ দাও, কোনো বিচার টিচার কিন্তু মানব না। হাসিনারে আমি আর ফ্রি খাওয়াইতে পারবো না, আরে দেশে ফেরত নাও, কোনো বিচার টিচার হইতে পারবে না। না হইলে কিন্তু তোমার আমি শান্তিতে দেশ চালাইতে দেবো না। বড় ভাই, প্রতিবেশীর দাদাগিরি আমি চাটুকারি, জঞ্জিরা প্রস্তুত আছে, হইবে না দাদাগিরি।
জন্মের পর থেকে বিএমপি করেছি বিদায় আজকে নিজের জুতো দিয়ে নিজে মাজারে এরা পড়াচ্ছি, মাথার পরে কপালে পড়ে। আমি কোনোদিন দল করবো না, কোনো কাজে যাবো না। এই যে জুতোর বাড়ি কপালে মাথায় সব জায়গায় জুতোর বাড়ি, এই জুতোর বাড়ি মই দিলাম। তবে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, গয়া।